আসসালামু আলাইকুম, আমি শিরিন সুলতানা চলে আসলাম নতুন একটি পর্ব নিয়ে। এই পর্বটিতে আমরা আলোচনা করব মমতাদি গল্পের টাইপ 6 নিয়ে। টাইপ 6 এ আছে অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন উত্তর। চলো আমরা অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন থেকে দেখে নিই। এখানে উদ্দীপক আছে, উদ্দীপকের পরে আমাদের এখান থেকে দুইটা করে প্রশ্ন থাকবে, সেই প্রশ্নগুলো আনসার আমরা দিব। উদ্দীপকে কি বলেছে? উঠিতে বসিতে করিস সাপান্ত শুনিও, শুনে না কানে, যত পায় বেত না পায় বেতন, তবু নাচেতন মানে। উদ্দীপকে প্রতিফলিত বিষয়টির সাথে মমতাদি গল্পের কোন বাক্যের বই সাদৃশ্য রয়েছে, মানে অমিল রয়েছে। তুমি চলে গেলে আমাদেরও কি ভালো লাগবে, এটার সঙ্গে অমিল রয়েছে। তো আমাদের এখানে 47-এর উত্তর হচ্ছে ক। এবার আমরা জানি 48 এবং 49 নাম্বার উত্তর দিব। 48 না, এই উদ্দীপক থেকে আমরা 48 নাম্বার উত্তর দিব। পরবর্তী 49-এর জন্য আমরা আরেকটা উদ্দীপক ব্যবহার করব। দেখো এখানে 48 কি বলেছে? এই বৈসাদৃশ্যের ভিত্তি হলো মর্যাদা প্রদানে অথবা আত্মসম্মান রক্ষায় উপযুক্ত পারিশ্রমিকে। মর্যাদা সম্মানে সঠিক উত্তর হচ্ছে সঠিকই আমাদের উত্তর হচ্ছে মর্যাদা প্রদানে আত্মসম্মান রক্ষায় উপযুক্ত পারিশ্রমিকে। এটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। 48-এর 4 সেমই আসছে, দেখেন এই দিয়েই দিছে, এই দেখেন 2 3 2 3। আমি এটাই চিন্তা করতেছি, দেখেন এখানে মর্যাদা আছে, এখানে মর্যাদা আছে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি শিরিন সুলতানা চলে আসলাম আজকে নতুন একটি পর্ব নিয়ে। এই পর্বটিতে আমরা আলোচনা করব পল্লী সাহিত্য এই প্রবন্ধটি নিয়ে। পল্লী সাহিত্যের প্রথম টাইপ হচ্ছে লেখক পরিচিতি। তো আমরা চলো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, যিনি গল্পটি প্রবন্ধটি লিখেছেন, তার সম্পর্কে আমরা একটু আলোচনা করি। ভাষাবিদ ও পণ্ডিত মোহাম্মদ শহীদুল্লাহ কত সালে জন্মগ্রহণ করেছেন? সঠিক উত্তর হচ্ছে 1885 সালের 10 জুলাই। তার আমাদের একের উত্তর হচ্ছে 2। তারপর দেখবো আমরা 2 নাম্বার, মোহাম্মদ শহীদুল্লাহ কবে মৃত্যুবরণ করেছেন? 1969 সালের 10 জুলাই। সঠিক উত্তর হবে আমাদের 1969 সালের 13 জুলাই। 10 জুলাই জন্মগ্রহণ করেছেন এবং 13 জুলাই মারা গেছেন। ওকে, তাহলে 2-এর 4 হলো। এবার 3 নাম্বার, মোহাম্মদ শহীদুল্লাহ ভারতের পশ্চিমবঙ্গের কোন জেলায় জন্মগ্রহণ করেছেন? পশ্চিম মেদিনীপুর, পশ্চিম পরগনা, উত্তর দিনাজপুর, মুর্শিদাবাদ। সঠিক উত্তর হচ্ছে আমাদের 3-এর 2, 24 পরগনা জেলায় তিনি জন্মগ্রহণ করেছেন। এবার আসি আমরা 4, ভাষাবিদ মোহাম্মদ শহীদুল্লাহ কোন বিষয়ের অধ্যাপক ছিলেন? বাংলা ভাষা ও সাহিত্য, ইংরেজি ভাষা ও সাহিত্য, ফলিত পদার্থবিজ্ঞান, ইসলামের ইতিহাস। সঠিক উত্তর হচ্ছে বাংলা ভাষা ও সাহিত্যের 4-এর 1। 5 নম্বর প্রশ্ন, মোহাম্মদ শহীদুল্লাহ কোন বিষয়ে অসামান্য পাণ্ডিত্যের পরিচয় দিয়েছেন? প্রাচীন শিল্পকলা, প্রাচীন ভাষা ও সাহিত্য, প্রাচীন নৃত্যকলা ও সঙ্গীত, প্রাচীন নৃতত্ত্ব ও লোকসাহিত্য। 5-এর উত্তর হচ্ছে আমাদের 2, প্রাচীন ভাষা ও সাহিত্য নিয়ে পাণ্ডিত্যের পরিচয় দিয়েছেন তিনি। 6, বাংলাদেশের আঞ্চলিক ভাষায় অভিধান গ্রন্থটি কে সম্পাদনা করেছেন? যেহেতু আমরা মোহাম্মদ শহীদুল্লাহকে নিয়ে আলোচনা করছি, তাহলে সেই হবে। 6-এর হলো গেল ক। এবার আমরা 7 নাম্বার দিব, নিচের কোন পত্রিকাটি মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদনায় বের হতো? উত্তর হচ্ছে আঙ্গুর। 1 নাম্বারটা কাইট। তো এইগুলো আমরা একটু ভালো করে পড়বো, যাতে আমরা পরীক্ষায় কমন আসলে আমরা লিখতে পারি। তো আজকে এই পর্যন্তই। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।